নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গ্রহ নক্ষত্রের চলনের উপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে গণনা করে তবেই দেওয়া হয়, তবে ব্যক্তি বিশেষের ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মীন রাশির 2024 সাল কেমন কাটবে। বন্ধুরা, 2024 সালে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকেই দ্বিতীয়ভাবে থাকবেন। তিনি আপনার পরিবারকে রক্ষা করবেন, পাশাপাশি আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আশেপাশের মানুষদের। এই অবস্থান মীন রাশির জাতক জাতিকাদের সম্পদ অর্জন করতে সাহায্য করবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে, কর্মজীবনেও এর প্রভাব অনুকূল হবে। 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবেন। এই সময় সেখান থেকেই দেবগুরু আপনার সপ্তম ও নবম ভাবে নজর রাখবে। পাশাপাশি তিনি আপনার একাদশভাবে নজর রাখবেন, যার ফলে ব্যবসায় উন্নতি হবে, বৈবাহিক সম্পর্ক আরও ভালো হবে। মীন রাশির রাশিফল অনুসারে শনি মহারাজ আপনার একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি। সারা বছর তিনি আপনার দ্বাদশ ভাবে থাকবেন, যে কারণে আপনার কিছু অর্থ খরচ হতে পারে। এটি আপনাকে বিদেশ ভ্রমণে সাহায্য করবে। এই বছরের শেষে এই সুযোগ তৈরি হবে আপনার জন্য। মীন রাশিফল 2024 অনুসারে বছরের শুরুটা আপনার জন্য অনুকূল হতে চলেছে, তবে আপনার পঞ্চম ভাবে মঙ্গল মহারাজের দৃষ্টি থাকছে। এর ফলে কিছুটা উত্তেজনা ও টানাপোড়েন তৈরি হতে পারে। বছরের শুরুতে শুক্র ও বুধের উপস্থিতি আপনার নবম ভাবে থাকছে, যার ফলে আপনি একটি সুখী সম্পর্ক পাবেন। এই সময় চাইলে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ঘুরতে না যাওয়াই ভালো, কারণ এই সময়ে মঙ্গল এবং সূর্য একাদশ ভাবে থেকে পঞ্চম ভাবে এসে অবস্থান করে, যা আপনার উপরেও প্রভাব ফেলবে। ফলে আপনার সম্পর্কের উত্তেজনা বেড়ে যেতে পারে। এই সময় আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কিছুটা সমস্যা হলেও তা ধীরে সুস্থে মোকাবিলা করতে হবে, নয়তো আপনাদের মধ্যে তর্ক হতে পারে। পাশাপাশি সম্পর্কের মধ্যেও বিবাদ বাড়তে পারে। তর্ক বাড়ালে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। মঙ্গল মহারাজ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পঞ্চম ভাবে থাকবে। এই সময় আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার জন্য সে বিচলিত হতে পারে, তাই এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পাশাপাশি আপনার সম্পর্ক কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বছরের মাঝামাঝি সময় এমন কিছু দিন আসবে যখন আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনারা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পাবেন। মীন রাশিফল 2024 অনুসারে সবচেয়ে ভালো মাস হবে জুলাই ও আগস্ট মাস। এই সময়ে আপনারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন। আপনার সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে। ক্যারিয়ারের দিক দেখলে মীন রাশি 2024 অনুসারে বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো কাটবে। বছরের শুরুতে মঙ্গল এবং সূর্যের মতো রাজকীয় গ্রহগুলি আপনার দশম ভাবে থাকবে। এতে আপনার কর্মজীবনে একাধিক সাফল্য দেখতে পাবেন। নিজের কাজ সম্পর্কে আপনার মনোবল অনেকটাই বেড়ে যাবে। পাশাপাশি আপনার উদ্দেশ্যও সফল করতে আপনি প্রাণপণে খাটবেন। এই সময় আপনি সম্পূর্ণ সততার সঙ্গে কাজে মন দেবেন। বছরের গোড়ায় জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি একটা বড় পদ পেতে পারেন। আপনার কাজে সাফল্য দেখেই আপনাকে সেই পদ দেওয়া হবে। এই সময় অফিসে বসের নজরে আসবেন আপনি। একই সঙ্গে বছরের শেষে একটা বড় সুখবর পেতে পারেন আপনি অফিস থেকে। বছরের শুরু থেকে এই রাশির জন্য দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে। তিনি আপনার দশম ভাবে পূর্ণ দৃষ্টি দেবে, পাশাপাশি আপনার ষষ্ঠ ভাবেও নজর রাখবে। এতে চাকরিতে আপনার অবস্থানের উন্নতি হবে। মার্চ ও এপ্রিলের মধ্যে সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। একই ধরনের সুযোগ আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও আসবে। মীন রাশিফল 2024 অনুসারে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে চাকরিতে কোনো ধরনের বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ এই সময় চাকরিতে সংকট হতে পারে। সময়ের সঠিক ব্যবহার করতে পারলে ভবিষ্যতে আরও ভালো কাজের খোঁজ পেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে মীন রাশির 2024 সাল কেমন কাটবে তাই নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।